तो कैसे हैं आप लोग। इस सुरन के धारे है नजरे बचा के बदरंग में सतरंगा है ये इश्क रे। অলরাইট, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। দেন ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত এই যে ক্যান্সেলে ক্লিক করলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নাও ক্যান্সেল হয়ে যাওয়ার পর কী করতে হবে, এই যে নিউ টেক্সট লেখা রয়েছে এখানে ডাবল ট্যাপ করতে হবে। সো ডাবল ট্যাপ করলেই আপনাদের টেক্সট লেখার অপশান চলে আসবে। তো নিউ টেক্সট যে লেখাটা রয়েছে তার উপরেই দেখুন ডিলিট আইকন পাবেন, তো ডিলিটে ক্লিক করে দিন, সো এটা ডিলিট হয়ে যাবে। না এরপর আপনারা এখানে পছন্দের মতো ক্যাপশন লিখতে পারবেন। তো আমার অলরেডি কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো এই ধরনের যে কোনো ক্যাপশন আপনারা দিতে পারবেন। দেন ক্যাপশন দেওয়ার পর ওকেতে ক্লিক করুন, সো এটা চলে আসবে এখানে। ওকে, তো প্রথমত এটাকে ছোটো করতে হবে, এর সাইজটা শুরু করে নিতে হবে এই যে লাইক এতটুকু করে। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর কী করতে হবে, আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। দেন এরপরে এই যে এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে প্রথমত কালারে আসুন। নাও কালারে আসার পর এই যে কপি অপশান রয়েছে এটা প্রথম টেক্সে নিয়ে চলে যান। তারপরে এর কালারটা ইয়েলো করে দিন। দেন এরপরে টিক করে দেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র আমাদের ওপরের ক্যাপশনে। এরপরে আমরা এখানে ফন্ট ইউজ করব, তার জন্য চলে যাব এবি ফন্টে। সো এবি ফন্টে যাওয়ার পর আমি রিসেন্টে আসবো বা মাই ফন্টে আসবো। দেন এখান থেকে কোহিনুর যে ফন্টটি রয়েছে সেই ফন্টটা ইউজ করে ওকেতে ক্লিক করব। সো দেখুন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ফন্টটা ইউজ হয়ে গেছে। এরপর আমি ইমোজিতে কিছু iOS ফন্ট ইউজ করব। তো আবার ওই ফন্টে যাব, শুধুমাত্র ইমোজিতে এই কপি অপশানটাকে নিয়ে আসবো। তারপরে এখান থেকে iOS ফন্টটা ইউজ করে ওকেতে ক্লিক করব। তো দেখুন আমাদের এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। না একটু এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন শ্যাডোতে, শ্যাডোটা অন করতে পারেন, আর না করলেও কোনো অসুবিধে নেই। ওকে, করতেই হবে এমন কোনো কথা নেই, নাও করতে পারেন। এরপরে টিক করে দিন। তো দেখুন আমাদের ক্যাপশনটা কিন্তু রেডি। দেন এরপরে এই যে এখানে ক্লিক করতে হবে, এটাকে লক করে দিন। দেন লক করার পরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এখানে ক্লিক করতে হবে, দেন ট্রান্সলেটে ক্লিক করুন। সো এটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। না এরপরে এক্সপোর্ট করার জন্য উপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করুন। এটা ডিফল্ট হবে, আর ট্রান্সলেট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। দেন গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এরপর আপনাদেরকে ওপেন করতে হবে ক্যাপকাট। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার আগে আমরা কি করব, ভিপিএন কানেক্ট করে নেব। সো যারা ইন্ডিয়া থেকে ভিপিএনটি ক্যাপকাট ইউজ করবেন তারা অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো আমি এখানে করে নিচ্ছি। ওকে, সো আমরা এখানে কানেক্ট করব আগে। ওকে, আমাদের কানেক্ট হয়ে গেছে। না এরপরে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এই যে। ওকে, দেন এরপরে নিচের প্লাস আইকনে ক্লিক করতে হবে বা নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এরপর আপনাদেরকে কি করতে হবে, প্রয়োজন পড়বে আপনাদের কিছু ফটো বলছি ভিডিও। তো প্রথমত আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেন তারপরে দেখাচ্ছি যে কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন পড়বে। এই যে দেখুন এই ধরনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন পড়বে, এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও। ওকে, সো এই ধরনের ভিডিও কোথায় পাবেন, সরাসরিভাবে পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করতে হবে আপনাদেরকে। সো পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করলে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে লক্ষ্য করুন, নিচের সার্চ আইকন বা সার্চ ফিল্টার পেয়ে যাবেন। তো সার্চে ক্লিক করতে হবে, আর একবারও সার্চে যেতে হবে। দেন সার্চে যাওয়ার পর এখানে আপনারা ন্যাচারাল ভিডিও লিখতে পারেন, কার্ডস ভিডিও লিখতে পারেন, কিংবা সিপস ভিডিও লিখতে পারেন। সো যেটা লিখতে পারেন লিখে নেবেন। এই যে দেখুন যেগুলো লিখবেন খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সাজেস্ট করে দেবে। নাও এখান থেকে আপনাদের পছন্দের মতো যে ভিডিওটা হবে সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এরপরে ব্যাক করুন। সো প্রথমত আমি আবারও ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো সেখান থেকে আপনারা ভিডিওগুলো কালেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন। ওকে, সো আমাদের এটা অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর প্রথমত আমরা এর আগে কাজটা করে নেব, স্লো মোশন করে নেব ফার্স্ট, দেন স্লো। তো আমরা এখানে এটাতে ট্যাপ করব, দেন স্পিডে যাব। তারপরে এই যে কার্ভের অপশান পাবেন, কার্ভে ক্লিক করুন। সো কার্ভে ক্লিক করার পর এই যে দেখুন এখানে অ্যাডজাস্টে আসুন, প্রথম কাস্টমে ক্লিক করুন। তো কাস্টমে ক্লিক করার পর এডিটে যান। দেন এই যে এটাকে প্রথমত নিচে করে নিন। এই যে প্রথমে আপনাদের এটা স্লো থাকবে, তারপরে সবগুলো স্লো করতে হবে। এই যে দেখুন আইনও বুঝতে পারছেন।
টিক করে দিন। তো প্রথমত আমি মিউজিকটা অফ করে নিচ্ছি, কারণ মিউজিকের জন্য আমাদের সাউন্ডটা খারাপ লাগছে। এই যে দেখুন প্রথমে স্পিডে থাকবে, তারপরে স্লো হয়ে যাবে। এই যে দেখুন, ওকে। সো এরকম করে আপনাদেরকে করে নিতে হবে, স্লো অ্যান্ড ফার্স্ট এরকম করে নেবেন। তারপর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। নাও প্রথমত ফটো সেকশনে আসুন। তো আপনাদের প্রয়োজন পড়বে একটা ব্ল্যাক ইমেজের, সেটা আমি দিয়ে দেবো, সেটা অ্যাড করে নিতে হবে। দেন এটাকে বড় করে নিন, দেন এটাকে এই যে এরকম জায়গাতে আনতে পারেন। এরপরে এটাকে ফুল বাড়িয়ে নিতে হবে যতটুকু আপনাদের ভিডিও রয়েছে। তো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি, ওকে ফাইন। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করতে হবে। দেন এটাকে কমিয়ে নিতে হবে। এই যে দেখুন কিছু এরকম করে কমিয়ে নিতে হবে, দেন টিক করে দিতে হবে। সো দেখেন এটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপরে এখানে আপনারা মার্কসও ইউজ করতে পারবেন। তো আমরা ফটো শেপটাতে ক্লিক করে থাকবো, এগুলোকে সাইডে স্লাইড করব, চলে আসবো মার্কসে। সো মার্কসে আসার পর এখানে আপনারা এই মার্কসটা সিলেক্ট করতে হবে। দেন এটাকে একটু রোটেট করে নিন, ওকে। দেন রোটেট করতে হবে, দেন উপরের দিকে চলে যান এটাকে নিয়ে। আমি আর একটু রোটেট করে নিচ্ছি, ওকে অলরাইট ফাইন। এরপরে এটাকে এই যে এরকম করে নিন, আর একটু উপরে নিয়ে যান, এটাকে এরকম করে নিতে হবে, ওকে। এই দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে মার্কসিংটাও। বা আপনারা এটা সম্পূর্ণটাও বাড়াতে পারেন। এই যে দেখুন সম্পূর্ণটা বাড়িয়ে নিতে পারবেন। এরপরে ব্যাক করুন, ব্যাক করে নিচ্ছি। ওই যে দেখুন খুব সুন্দরভাবে আপনাদের ব্ল্যাক ইমেজটা দেওয়ার একটাই কারণ, আপনাদের টেক্সটটা একটু ভালো লাগবে দেখতে। আরেকবার অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা অ্যাড করে নিন। এই যে দেখুন টেক্সটটাও আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। নাও কাজ শেষ। এরপর এটাকে একটু বড় করে নেব, দেন এটাকে একটু উপরে করে নেব, ওকে ফাইন। তো প্রথমত আমরা এই যে ইমেজটা রয়েছে সেটাকে একটু কাট করে নেব। তারপর আবারও সেই ইমেজে যাব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে এটাকে ফুল বাড়িয়ে নেব, ওকে ফাইন। আমাদের কাজ শেষ। এই যে দেখুন ভিডিওটা মেক হয়ে গেছে। তো আমাদের এটা টেক্সটটা আমাদের ওভারলেতে চলে গেছে। তো আমরা একটু এগুলোকে রিপ্লেসে ট্যাপ করব, সরি রিপ্লেসে নয়, এই যে লেয়ারে ট্যাপ করব, লেয়ার 2 এ ক্লিক করে নেব, তাহলে মানে টেক্সটটা একটু উজ্জ্বল লাগবে। এই যে দেখুন, ওকে। সো এরকম করে গাইস এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এবার আপনাদের পছন্দের মতো মিউজিক অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু মেক হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। সো এক্সপোর্ট করার জন্য উপরের শেয়ারে ক্লিক করুন। সো ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।